এই জীবনটা বড়ই বিচিত্র, হাসি কান্নার এক বিচিত্র মিলন। আপনার আমার সকলের এই ক্ষুদ্র মানব জীবন, আমাদের এই জীবনে হাসির চেয়ে কান্না বেশি। আমাদের এই জীবনের স্বপ্ন থেকে দুঃস্বপ্ন বেশি। আমাদের অনেকের জীবনে আশা থেকে নিরাশা বেশি। আমাদের জীবনটা কয়েকটি জানাজার সমষ্টি। আমাদের প্রত্যেকেরই জীবন কয়েকটি জানাজার সমষ্টি। ছোটবেলা থেকে এই পর্যন্ত আমার জীবন যদি আমি একবার পিছন ফিরে দেখি, আমি দেখবো আর কিছু না, কয়েকটি জানাজার সমষ্টি। ছোটবেলায় কারোর সাথে আমার দাদার জানাজায় গিয়েছিলাম, আরো কিছুদিন পরে দাদির জানাজায় গিয়েছি, আরো কিছুদিন পরে নানার জানাজায় গিয়েছি, নানির জানাজায় গিয়েছি, আরো কিছু পরে বাবার জানাজায় গিয়েছি, আরো কিছু পরে মায়ের জানাজায় গিয়েছি। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে আমাদের এই জীবনটা মাত্র কয়েকটি জানাজার সমষ্টি। জানাজার পর জানাজা, বিদায়ের পর বিদায়। কোনদিন আমার দাদা বিদায় নিচ্ছেন, কোনদিন আমার দাদি বিদায় নিচ্ছেন, কোনদিন আমার বাবা বিদায় নিচ্ছেন, কোনদিন আমার মা বিদায় নিচ্ছেন, কোনদিন আমার কলিজার টুকরো সন্তান বিদায় নিচ্ছে, কোনদিন আমি বিদায় নিচ্ছি। এই ক্ষুদ্র জীবনটা কয়েকটি জানাজার সমষ্টি। এই ক্ষুদ্র জীবন কয়েকটি বিদায়ের সমষ্টি। নির্ধারিত কোনো সময় নেই যে অমুক সময় অমুক দিন এত তারিখে এত বছর বয়সে মালিকের দরবারে মাথা নত করতে হয়। যে কোনো সময় আমার সব স্বপ্ন শেষ হয়ে যেতে পারে। এই কারণে যখন যেখানে আছি, যে অবস্থায় আছি, মালিকের দরবারে আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় আমাদের নেই। আল্লাহ, আজকের এই গভীর রাতে এই মাহফিলে তোমার অনেক নেক বান্দাদের সাথে আমি গুনাহগার হাজির হয়েছি। মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি মাফ ফরমাও। মাহমুদ, যাদের যাদের সাথে আমাদের অন্তরের সম্পর্ক ছিল, আজ কেউ কাছে আছেন, কেউ দূরে চলে গিয়েছেন। আল্লাহ, সকলের জন্য তোমার দরবার ভিক্ষা চাই, কাউকে মাহরুম করো না। আশেপাশে যে যে অবস্থায় আছেন আমরা সকলের জন্য ভিক্ষা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যেন নিরাশ না করেন। আজকের এই মাহফিলে যারা বাড়ি থেকে বের হয়েছেন নেক নিয়ত করে, মাহফিলে এখন আছেন বা বাইরে আছেন, আমরা সকলের জন্য ভিক্ষা চাইব। আল্লাহ, তোমার হাবিবের কোন উম্মত যেন নিরাশ হয়ে বাসায় ফিরে না যায়। সকলের মনে সান্ত্বনা দিও, সকলের মনে খুশি দিও, নিরাশ মানুষের অন্তরে আশা সৃষ্টি করে দিও। যুবকদেরকে বলবো, সময় এখনো শেষ হয়ে যায়নি, সময় এখনো শেষ হয়ে যায়নি। আমি হয়তো আপনার সুসময়ের সঙ্গী হতে পারলাম না, কিন্তু আমি আশা করি আপনার জীবনের দুঃসময়ে আমি গুনাহগারের কথা মনে পড়তে পারে, কারণ আমি আপনাকে জীবনের কথা বলছি। এই জীবন শুধু আমি একা নই, আমি শুধু আমার নই, আমি একা নই, আমি শুধু আমার নই। প্রতিটি যুবককে, আমার সমাজের, আমার প্রতিটি ভাইকে, আমার প্রতিটি ছেলেকে, আমার প্রতিটি সন্তানকে, আমার প্রতিটি আপনজনকে আমি বলবো, মনে রাখবেন আমি একা নই, আমি শুধু আমার নই। আমার একটি পরিবার আছে, আমার একটি সমাজ আছে, আমার কিছু আপনজন আছে। আমি যদি ব্যথিত হই, তাদের অন্তরে ব্যথা হয়। আমি যদি দুঃখ পাই, তাদের অন্তরে দুঃখ অনুভব হয়। আমার চোখে যদি পানি ঝরে, তাদের চোখেও পানি ঝরে। আমি শুধু আমার নই, আমি একা নই,
আমার একটি পরিবার আছে, আমার কারণে আমার পরিবার সম্মানিত হয়, আমার কারণে আমার পরিবার অপমানিত হয়, আমার কারণে আবার বন্ধু বান্ধব, আমার প্রিয়জন, আমার আপনজনদের মুখ উজালা হয়, আমার কারণে আমার বন্ধুদের, আমার আপনজনদের মুখ কালো হয়। সুতরাং আমি একা নই, আমি শুধু আমার নই। দুনিয়াতে আমি আসার পর থেকেই, পর মুহূর্ত থেকেই যত দিন গত হয়েছে আমার আপনজনের সংখ্যা বাড়তে শুরু হয়েছে। একদিন শুধু আমার মা ছিলেন আর শুধু আমার বাবা ছিলেন। আমি প্রতিটি যুবককে বলতে চাই, এমন কিছু দিন আছে আপনার জীবনের যেদিনকে ভুলে যাবেন না, যেদিন আপনার জীবনে বারবার আসে না, একবার আসে। আপনি ওই দিনকে ভুলে যাবেন না যেদিন আপনার মা জননী আপনাকে জন্ম দিয়েছিলেন। আপনি ওই দিনকে ভুলে যাবেন না যেদিন আপনার বাবা যান আপনাকে কোলে নিয়ে আপনার এক কানে আজান দিয়েছিলেন, অন্য কানে ইকামত দিয়েছিলেন। সেদিন ছিল আপনার জীবনের সেরা দিন। এদিন আপনি ভুলে যাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনিও বারবার মানুষদেরকে স্মরণ করাইয়া দেন, বান্দা ওই দিন ভুলে যাওয়ার দিন নয়। তুমি যেদিন দুনিয়ায় এসেছিলে ওই দিন ভুলে যাওয়ার দিন নয়। ওই দিন স্মরণ রাখার মতো দিন, জীবনের সেরা দিন। এই দিন তোমার জীবনে আর একবার আসবে না। তোমার মায়ের কান্নার ওই দিন, তোমার মায়ের কষ্টের ওই দিন, তোমার বাবার মুখের হাসির ওই দিন তোমার জীবনে আর একবার আসবে না। যে কোনো মানুষের জীবনে সেরা 3টা দিন আছে, এই 3 দিন রিপিট হয় না। জীবনে শুক্রবার বারবার আসবে, শনিবার বারবার আসবে, রোববার বারবার আসবে, সোমবার বারবার আসবে, মঙ্গলবার বারবার আসবে, বুধবার বৃহস্পতিবার বারবার আসবে। বাটের আজাম তোলার এই মাহফিল প্রতি বছর একবার হবে। কিন্তু প্রতিটি মানুষের জীবনে এমন 3টি দিন আছে যে এই 3 দিন বারবার রিপিট হয় না, 2বার হয় না, শুধু একবারই আসে। মানুষের দুনিয়াতে আসার দিন, মানুষের দুনিয়া থেকে বিদায়ের দিন, হাসরের ময়দানে আবার মানুষ যখন উঠবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিবেন সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কারণে নবীদের সম্পর্কে আলোচনায় বলেন, ওয়া সালামুন আলাইহি ইয়াওমা ওয়ালিদা ওয়া ইয়াওমা ইয়ামুতু ওয়া ইয়াওমা ইউবাসু হাইয়্যা। আবার আছে, আসসালামু আলাইয়া ইয়াওমা ওয়ালিদতু ওয়া ইয়াওমা আমুতু ওয়া ইয়াওমা উবাসু হাইয়্যা। যে কোনো মানুষের জীবনে এই 3 দিনের মতো আর দিন নাই। যে কোনো মানুষের জীবনে এই 3 দিনের মতো আর 3 দিন নাই। প্রথম দিন যেদিন আমার মা জননী আমাকে জন্ম দিয়েছিলেন, আমার জন্মের দিন, এই দিন জীবনে বারবার আসবে না। বছরের ওই দিন বারবার আসবে, জীবনের ওই দিন বারবার আসবে না। আমার মায়ের জীবনের কষ্টের ওই দিন, আমার বাবার জীবনের মুখে হাসির ওই দিন বারবার আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনকে স্মরণীয় করে রাখেন, বান্দা তোমার দুনিয়াতে আসার দিন ভুলে যাওয়ার দিন নয়। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah sallallahu alayhi wa alihi wa sallam. Ya Allah, ya Allah, ya Allah. Ya Allah, ya Allah, ya Allah, dullani bika alayna وارزقني الثبات عند وجودك ما أكون مناديا بين يديك. يا الله، يا الله، يا الله، إلهي اجعل قلب عبدك العبد الضعيف مظهرا لذاتك ومنبعا لآياتك. يا الله، يا الله، يا الله، يا الله، إلهي بعظمتك وجلالك وارزقني حبك. আমার প্রতিটি যুবক ভাইকে আমি বলবো, মনে রাখবেন আপনি একা নন, আপনি শুধু আপনার নন। সুখে দুঃখে সুখে দুঃখে আপনার জীবনের কিছু পার্টনার আছেন, যাদের সাথে আপনার জীবন এমন ভাবে জড়িয়ে আছে, আপনার কষ্ট হলে তাদের কষ্ট হয়, আপনার চেহারা উজ্জ্বল হলে তাদের চেহারা উজ্জ্বল হয়। প্রতিটি যুবক, প্রতিটি যুবতীকে আমি বলবো, জীবনের ওই দিন ভুলবেন না যেই দিন আপনার কেউ ছিল না, আপনার মা ছাড়া, আপনার বাবা ছাড়া। যত দিন গিয়েছে আপনার জীবনের সাথে বিভিন্ন মানুষ জড়িয়ে গিয়েছেন, আপনার ভাই, আপনার বোন। যত সময় গত হয়েছে আপনার একটি পরিবার হয়ে গিয়েছে, আপনার জীবনের সাথে অনেকেই জড়িয়ে গিয়েছেন। সুতরাং আপনি একা নন এবং আপনি শুধু আপনার নন। আপনার চেহারা উজ্জ্বল হলে আরো কিছু মানুষের চেহারা উজ্জ্বল হয়, আপনার চেহারা মলিন হলে আরো কিছু মানুষের চেহারা মলিন হয়। আপনি দুঃখ পেলে আরো কিছু মানুষের চোখে পানি ঝরে। সুতরাং হে যুবক, হে যুবতী, মনে করো না তুমি একা।
আর মনে করো না শুধু তুমি তোমার। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে তোমাকে যখন পাঠিয়েছিলেন কেউ ছিল না, কিন্তু তোমার মৃত্যু পর্যন্ত তোমার একটি পরিবার যাদেরকে তুমি ডিনাই করতে পারো না, কারণ তারা বিভিন্নভাবে তোমার সাথে সম্পর্কিত হয়ে গিয়েছে। আজকে তুমি যদি লাঞ্ছিত হও তারাও লাঞ্ছিত হয়, তুমি যদি বঞ্চিত হও তারাও বঞ্চিত হয়, তুমি যদি বেইজ্জত হও তারাও বেইজ্জত হয়। সুতরাং কোনোভাবেই কোনো যুবক কোনো যুবতী যেন মনে না করেন তিনি একা এবং শুধু তিনি তার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে স্মরণ করায় দেন ওই দিন যেই দিন তোমার মা তোমাকে জন্ম দিয়েছে। এই দিন আরেকবার আসবে না। কোরআন শরীফে কতবার এই কথা আছে, حملته أمه وهنا على وهن। হে মানব সন্তান, হে ইনসান, তোমার মা বড় কষ্ট করে, কষ্টের উপরে কষ্ট স্বীকার করে। তোমার মা কত কষ্ট করে, কষ্টের উপর কষ্ট স্বীকার করে মরতে মরতে তোমাকে জন্ম দিয়েছে। হে ইনসান, তোমার জন্মদিনের কথা ভুলে যাও না, তোমার মায়ের কথা ভুলে যাও না, তোমার বাবার কথা ভুলে যাও না। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি প্রতিটি মানব সন্তানকে তার মা বাবার সাথে ভালো সম্পর্ক করার জন্য ওসিয়ত করি। حملته أمه كرها ووضعته كرها حملته أمه كرها ووضعته كرها। তোমার মা বড় কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ করেছিল, তোমার মা বড় কষ্ট স্বীকার করে তোমাকে জন্ম দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাকে আমার জীবনের ওই প্রথম দিনের কথা স্মরণ করায় দেন। তোমার মাকে স্মরণ করো, তোমার বাবাকে স্মরণ করো, তোমার জীবনের এই প্রথম দিনকে স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে জানায় দিলেন যে কোনো মানুষের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ ঘটনা ইহকাল পরকাল মিলায়া, যে কোনো মানুষের দুই জীবন মিলায়া তিনটি এমন দিন আছে যেই 3 দিন রিপিট হয় না, দুইবার হয় না। প্রথম দিন যেদিন আমার মা জননী আমাকে জন্ম দিয়েছিলেন, যেদিন আমার বাবা জান আমাকে আদর করে কুলে তুলে নিয়েছিলেন। জীবনের ওই প্রথম দিন, যেই দিন আমাকে দেখার পরে আমার সুখের জন্য, আমার শান্তির জন্য আমার বাবা জান তার জীবনের সব স্বপ্নকে কোরবানি করে দিয়েছিলেন। হে মানব সন্তান, তোমার জীবনের প্রথম দিনকে কখনো ভুলে যাও না। ইহকাল পরকাল মিলাইয়া জীবনের দ্বিতীয় দিন, যেই দিন দুইবার আসবে না, আমার মৃত্যুর দিন, দুনিয়া থেকে বিদায় নেওয়ার দিন। এই দিনও জীবনে একবারে আসবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে আমার হুজরাতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছিলেন। আমার আব্বা জান সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন থেকে আমি বুঝতে শুরু করেছি, আমি দেখি সকাল সন্ধ্যা কোনদিন আমার বাবা আল্লাহর হাবিবের বাড়িতে যান, দেখা করতে যান, কোনদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার বাবাকে দেখতে আসেন আমাদের বাড়িতে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার হুজরাতে আমার ঘরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ছিলেন, আমার বাবা জান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। দুজন মিলে তাদের দুজনের জীবনের প্রথম দিন জন্মদিনের কথা আলোচনা করলেন। তাযাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ও আবু বকর রাদিয়াল্লাহু আনহু মিলাদাহুমা ইনদি, আমার বাবা আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুজন মিলে তাদের মিলাদ, তাদের প্রথম দিন জীবনের, তাদের জন্মদিনের কথা আমার সামনে আলোচনা করলেন। সুতরাং প্রথম দিন জীবনের বলে যাওয়ার দিন নয়। কত যুবক আছেন বলে যায়, মনে হয় যেন বলে যায়। কত যুবতী আছেন মনে হয় যেন ভুলে যায়। যেমন একদিন ছিল যেদিন আমার মা ছাড়া কেউ ছিল না, এমন একদিন ছিল যেদিন আমার বাবা ছাড়া আর কেউ ছিল না। সেই যুবক দুনিয়াতে সফল হয়, কামিয়াব হয়। যেই যুবক, সেই যুবক, সেই যুবতী দুনিয়াতে সফল হয়, কামিয়াব হয়, জীবনে সুখ দেখে, জীবনে সম্মানিত হয়। যেই যুবক, যেই যুবতী জীবনের ওই প্রথম দিন ভুলে না যায়। আর যেই যুবক, যেই যুবতী জীবনের ওই প্রথম দিন ভুলে যায়, মায়ের কথা ভুলে যায়, বাবার কথা ভুলে যায়, সংসারের কথা ভুলে যায়, নানাভাবে বিভিন্ন জন জড়িয়ে গিয়েছেন জীবনের সাথে, তাদের কথা ভুলে যায়। জীবনে তারা বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, অপদস্থ হয়, জীবনে সুখ দেখে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালাই এটা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস আছে, দুনিয়াতে যত মানুষ আছে, সুস্থ যে কোনো মানুষ স্বপ্ন দেখে আমার অনেক সম্পদ হবে, আমি অনেক বড় হব, আমার অনেক লম্বা হায়াত হবে। স্বপ্ন দেখা দোষের কিছু নয়, কিন্তু স্বপ্ন দেখতে দেখতে পিছন ভুলে যাওয়া অনেক বড় দোষের কাজ। যে কোনো মানুষ স্বপ্ন দেখে আমি বড় হব, আমার অনেক সম্পদ হবে, দালান কোঠা হবে, বাড়িঘর হবে, অনেক লম্বা হায়াত হবে। বুখারী শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফর্মুলা দিয়েছেন কি করে একজন মানুষের জীবন লম্বা হবে, কি করে একজন মানুষ, একজন যুবক লম্বা হায়াত পাবে, কি করে একজন যুবক তার জীবনে বেশি সম্পদ সংগ্রহ করতে পারবে, অর্জন করতে পারবে, কি করে একজন মানুষ তার জীবনে বেশি কামাই করতে পারবে, বড় ব্যাংক ব্যালেন্স হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আন ইউসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। সুখ সম্পদে নয়, সুখ সম্পদে নয়। কত সম্পদশালী মানুষ আছে, জীবনে সুখ নাই, জীবনে শান্তি নাই, জীবনে সম্মান নাই। সুখ কোনোভাবেই সম্পদের মধ্যে নয়, সুখটা মোটেই সম্পদের মধ্যে নয়, সুখ মোটেই বড় ব্যবসায়ের মধ্যে নয়। সুখ অন্য জায়গায়। এই সুখ নামক পাখিটাকে ধরার জন্য কত মানুষের, কত হাজারে, কত চেষ্টার, কত প্রচেষ্টা, কত মানুষকে ভুলে যাওয়া, কত মানুষকে দূরে সরিয়ে দেওয়া। এই সুখ তালাশের এই প্রতিযোগিতা কত আপনজনকে শত্রু বানিয়ে দেয়, সন্তানকে মা থেকে দূরে নিয়ে যায়, সন্তানকে বাবা থেকে দূরে নিয়ে যায়, আপনজনকে আপনজন থেকে দূরে নিয়ে যায়। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, সুখ সম্পদে নয়, সুখ মোটেই সম্পদে নয়, সুখ মোটেই দুনিয়ার পিছনে জিন্দেগি ব্যয় করার মধ্যে নয়। সুখ কোথায় পাওয়া যাবে? এই হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, তোমাদের মধ্যে যে চায় তার অনেক সম্পদ হবে, সম্পদশালী হবে, বড় হবে, গাড়ি বাড়ি হবে, দালান কোঠা হবে। মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি, তোমাদের মধ্যে যে চায় তার রিজক বাড়ায় দেওয়া হবে, সম্পদ দেওয়া হবে, ধন দৌলতের মালিক বানায় দেওয়া হবে। ওয়া আন ইউসা লাহু ফি আসারিহি, এবং তাকে লম্বা হায়াত দেওয়া হবে। ফালিয়াসিল রাহিমা, সে যেন তার জীবনের এই প্রথম দিন ভুলে না যায়। যাদের যাদের সাথে তার রক্ত সম্পর্ক আছে, সম্পর্ক যেন বজায় রাখে। মাকে যেন মা বলেই জানে, বাবাকে যেন বাবা বলেই জানে, মাকে বাবাকে কখনো যেন দুশ্মন মনে না করে। যেখানে যেখানে তার রক্ত আছে, সে যেন তার রক্তকে দুশ্মন মনে না করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে বলেছেন, যে তার রক্ত
তোকে সম্মান করতে জানে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধন দিবেন, দৌলত দিবেন, জীবনে বড় বানায়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতও বাড়ায়া দেবেন। সুতরাং প্রতিটি যুবককে আমি বলবো, মাকে ভুলে যাবেন না। প্রতি যুবতীকে বলবো, মাকে ভুলে যাবেন না, বাবাকে ভুলে যাবেন না। দুনিয়াতে এই দুইজন আছেন যারা কখনো আপনার শত্রু হবে না। আপনার সংসারে যারা আসবেন, আপনার একদিন সন্তান হবে, সে আপনার শত্রু হতে পারে, আপনার সন্তান আপনার শত্রু হতে পারেন। কিন্তু হে যুবক, হে যুবতী, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলে দিয়েছে সন্তান কোনো সময় মায়ের দুশ্মন হতে পারে, বাবা দুশ্মন হতে পারে, কিন্তু কখনো কোনো মা, কোনো বাবা, কোনো সন্তানের দুশ্মন হন না। জীবনের ওই দিন ভুলে যাবেন না। প্রতিদিন মনে রাখবেন, প্রতিদিন এই কথা মনে রাখবেন, আমার জীবনের সেরা দিন ছিল ওই দিন যেদিন আমার মা জননী আমাকে জন্ম দিয়েছিলেন। আমার জীবনের সব থেকে ভালো দিন ছিল ওই দিন যেদিন আমার মা জননী আমাকে কুলে নিয়ে আমাকে খাইয়ে দিয়েছিলেন। আমার জীবনের সব থেকে সেরা দিন ছিল ওই দিন যেদিন আমি আরামে দুনিয়ার সবকিছু ভুলে গিয়ে মায়ের কুলে ঘুমিয়েছিলাম। সেই দিনটা আমার জীবনে আরেকবার আসবে না। মায়ের কুলে আরেকবার ঘুমানো আমার হবে না। আমার জীবনের সব থেকে ভালো দিন ছিল ওই দিন যেদিন আমি আমার বাবার হাতে মাথা রেখে ঘুমিয়েছিলাম। কত যুবক দূরে সরে যায়, কত যুবতী দূরে সরে যায়, মা থেকে বাবা থেকে দুশ্মন মনে করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন আয়াতে, বিভিন্ন সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন যুবকদেরকে উদ্দেশ্য করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার খুতবাতে, তার বয়ানে, হাদিসের মধ্যে বিশেষভাবে যুবকদেরকেও বলেছেন। একটা হাদিস তেমন আছে, হে যুবক, বৃদ্ধ হওয়ার আগেই তোমার যৌবনকে তুমি সম্মান দিও। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচের আগে পাঁচকে গনিমত মনে করো। শাবাবুকা ক্বাবলা হারামিক, তোমার যৌবনকে বৃদ্ধ হওয়ার আগে। আজকে তোমার যৌবনে তুমি মাকে বলে যাও, বাবাকে বলে যাও, তুমি একদিন বৃদ্ধ হবে। তুমি একদিন বৃদ্ধ হবে, তোমার সন্তান একদিন যুবক হবে, তোমার মেয়ে একদিন যুবতী হবে। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচের আগে পাঁচকে গনিমত মনে করো। শাবাবুকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার আগে তোমার যৌবনকে। সিহহাতুকা ক্বাবলা সাকমিক, তোমার সুস্বাস্থ্যকে অসুস্থ হওয়ার আগে। এখন ভালো আছি, এখন শক্তি আছে, ইচ্ছা করলে মাহফিলে এসে হাজির হতে পারি, কিন্তু আমি বাজারে আছি, আমি আশেপাশে আছি, রেল লাইনের উপরে দাঁড়িয়ে আছি। ওয়াজ তো সেখানেও শোনা যায়, আওয়াজ সেখানেও শোনা যায়, বাড়ি থেকেও শোনা যায়, কিন্তু জান্নাতের বাগান সব জায়গায় পাওয়া যায় না। জান্নাতের বাগান সব জায়গায় পাওয়া যায় না। হাজারো লাখ কোটি মানুষ আছেন, জান্নাত সব জায়গায় নয়। হাজারো লাখ কোটি মানুষ হয়তো আমার জীবনের সাথে জড়িয়ে আছেন, জান্নাত সব জায়গায় নয়। জান্নাত আমার মায়ের পায়ের নিচে, আমার জন্য আমার বন্ধুর পায়ের নিচে, জান্নাত নয়। আমার জন্য আমার বান্ধবীর পায়ের নিচে আমার জান্নাত নয়। আমার জন্য এই দুনিয়ার যাকে যাকে আমার যৌবনে গুরুত্ব দিয়েছি, মাকে তাড়িয়ে দিয়েছি, ঘর থেকে বের করে দিয়েছি, দুর্ব্যবহার করেছি, তাদের কারো পায়ের নিচে আমার জান্নাত নয়। লাখ কোটি মানুষ হয়তো আমার জীবনের সাথে জড়িয়ে আছেন, আমি বড় কেউ হয়ে গিয়েছি, জান্নাত আর কোথাও নয়। আমার জান্নাত আমার মায়ের পায়ের নিচে। মাইকের আওয়াজ তো কত দূর দূর পর্যন্ত যাচ্ছে, বরং বর্তমান সময়ে কত দূর দূর পর্যন্ত মাইক ফিট করে দেওয়া হয়, আওয়াজ শোনা যায়, হ্যাঁ আওয়াজ শোনা যায়, বোঝা যায়, কিন্তু জান্নাত সব জায়গায় নয়। এই যে যুবকরা মাহফিল সাজিয়েছেন, তারা যে সীমানা দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেছেন, এটাই হচ্ছে বর্তমান সময়ের জান্নাত।
আমরা রেল লাইনে আছি সেটা জান্নাত নয়, মাহফিলের বাইরে আছে এটা জান্নাত নয়, বাজারে আছে এটা জান্নাত নয়। এই মাহফিলের সীমানা যতটুকু এটা হচ্ছে জান্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন সহিহ হাদিসের মধ্যে, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তখন তোমরা ওই জান্নাত থেকে কিছু সংগ্রহ করো। ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, জান্নাতের বাগান দিয়ে তোমরা যখন অতিক্রম করো তবে জান্নাত থেকে কিছু নিয়ে যাও। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের চলার পথে, আমাদের হাঁটার পথে জান্নাত কোথায় পাওয়া যাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেখানেই কিছু মানুষ জমা হয়ে আল্লাহকে স্মরণ করে সেই জায়গাকেই জান্নাত বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কতবার যুবকদেরকে উদ্দেশ্য করেছেন, ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা ওয়া রাবাতনা আলা কুলুবিহিম। কিছু যুবককে আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করেন, কোরআন শরীফে বলেন ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিল কয়েকজন যুবক যারা তাদের রবের উপর ঈমান এনেছিল। ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আরো বাড়িয়ে দিয়েছি। ওয়া রাবাতনা আলা কুলুবিহিম, এবং তাদের অন্তরে অন্তরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটি আন্তরিক সম্পর্ক গড়ে দিয়েছিলাম। কয়েকজন যুবকের কথা। ইসলামের শুরুতেই, ইসলামের সূচনায় যুবককে বাদ দেওয়া হয়নি। সকলেই জানেন প্রথম যিনি ঈমান এনেছিলেন, কালেমা পড়েছিলেন, তিনি হচ্ছেন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি হচ্ছেন এক বাক্যে প্রথম মুসলমান। এরপরে যখন আরো ক্লাসিফিকেশন করা হয় তখন বলা হয় পুরুষদের মধ্য থেকে সর্বপ্রথম যিনি ঈমান এনেছিলেন তিনি হচ্ছেন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিলাদের মধ্য থেকে যিনি প্রথম মুসলমান হয়েছিলেন তিনি হচ্ছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যুবকদের মধ্য থেকে প্রথম যিনি মুসলমান হয়েছিলেন তিনি হলেন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুতরাং ইসলামের যাত্রা যখন শুরু হয় সেখানেও যুবক ছিল। ইসলামের যাত্রা যখন শুরু হয় সেখানেও যুবক ছিল। দুনিয়ার প্রতিটি মুসলমান ইমানদার আমরা দুজন নারীর কাছে ঋণী হয়ে আছি। এমন দুজন নারী, তাদের ত্যাগ, তাদের কোরবানি এত বেশি আমার জন্য, আপনার জন্য, যার তুলনা হয় না। প্রথম যে নারীকে আমরা বলতে পারি না তিনি হচ্ছেন আমাদের আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার জীবনের ত্যাগ, তার কোরবানি আমার জন্য, আপনার জন্য গোনা চায় না। আরেকজন নারী আছেন যিনি জীবন দিয়েছিলেন আপনার জন্য, আমার জন্য। ইসলামের প্রথম শহীদ আরেকজন মহিলা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম যিনি জীবন দিয়েছিলেন, আবু জাহালের বর্ষার আঘাতে যিনি শহীদ হয়েছিলেন। হাশরের ময়দানে জান্নাতে সেখানেও যুবক থাকবে। হাদিস আছে আপনারা জানেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার হাসান হুসাইন জান্নাতের নওজোয়ানদের সরদার। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দুনিয়ায় বসে জান্নাতে যাবে যুবকরা, তাদের সরদার ঠিক করে দিলেন, তাদের ইমাম ঠিক করে দিলেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ।